শফিকুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন তারেক রহমানের গাড়িবহরটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? তানিয়া, গাড়িবহরটি এখনো আসলে যেই পলো গ্রাউন্ড মাঠে সমাবেশটি হলো ঠিক সেই সমাবেশ থেকে বের হয়েছে মাত্র। আপনাকে একটু ছবিতে দেখানোর চেষ্টা করি। পলো গ্রাউন্ড মাঠ থেকে ফেনীর পথে এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যেই গাড়িবহরটি, যেই লাল বাসে করে তিনি যাত্রা করছেন সেই বহরে, এবং পুরো ছবিতে দেখতে পাবেন পুরো গাড়ি যুদ্ধ আশপাশে দেখতে পাবেন ছবিতে যে মানুষ আসলে তাকে ঘিরে ধরেছে। উৎসুক মানুষ সহ বিএনপির নেতাকর্মী সবাই আসলে তাকে এক নজরের জন্য দেখার জন্য পুরো গাড়িবহরটি আসলে ঘিরে ধরেছে, যে কারণে তার এখান থেকে বের হতে কিছুটা বেগ পেতে হচ্ছে। একটু আগে পলো গ্রাউন্ড মাঠে যে জনসভা, সেই জনসভায় নির্বাচনী জনসভা, সেখানে তারেক রহমান বক্তব্য দিয়েছেন এবং যে এই প্রত্যাশিত বাংলাদেশ, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান, এবং তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যেটা বলছিলাম, যে পরিকল্পনাগুলো বিএনপি নিয়েছে, ইতিমধ্যেই 3টি নির্বাচনী সমাবেশ বিএনপি করেছে, এবং সেই সমাবেশগুলোতে তারেক রহমান কিন্তু বলেছেন তার পরিকল্পনার অংশ হিসেবে নারীদের স্বাবলম্বী করতে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হেলথ কার্ডের কথা বলেছেন। এইসব বিষয় সহ পাহাড় সমতল সবাইকে নিয়ে একটি প্রত্যাশিত দেশ গড়ার যেই কথা বিএনপি চেয়ারম্যান বলেছেন, সেটি কিন্তু তার বক্তব্যেই শুনেছেন, এবং ভোট নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কিন্তু সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান আজকের এই জনসভা থেকে। আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু বন্দরনগরী চট্টগ্রাম, এই চট্টগ্রামকে ঘিরে তার যেই পরিকল্পনা, সেগুলো তার বক্তব্যে আজকে এখানে উঠে এসেছে, এবং যেই বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যেই পরিকল্পনা বেগম খালেদা জিয়া নিয়েছিলেন, সেটি এবার যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে সেটি বাস্তবায়ন করা হবে, এমন কথাও প্রতিশ্রুতিও তারেক রহমান আজকের জনসভা থেকে দিয়েছে। আপনি দেখতে পাবেন তানিয়া। শফিকুল হক, আপনার মাধ্যমে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ফেনীর যে জনসভার উদ্দেশ্যে এরই মধ্যে পোলো গ্রাউন্ড থেকে রওনা হয়েছেন তারেক রহমান, কিন্তু সাধারণ মানুষ এবং তার নেতাকর্মীদের সাথে তিনি এক অর্থে আমরা বলতেই পারি যে এই গাড়িবহরের সামনে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন।